اعتكف رسول الله صلى الله عليه وسلم في الأشهر الأواخر من رمضان হায়াতের ভিতরে রমাদানের শেষ দশকে আল্লাহর হাবিব ইতিকাফ করতেন। আগামী মঙ্গলবার ইতিকাফের জন্য যারা নিয়ত করে ফেলেছেন সূর্য ডুবার আগে মসজিদে ঢুকবেন, আবার আপনি চাঁদ দেখে বের হয়ে যাবেন। এই লম্বা সময় যদি নিজেকে আল্লাহর ঘর মসজিদে আটকে ফেলেন, একদিকে আপনি গুনাহ নিয়ে ঢুকবেন, অন্যদিকে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? গুনাহ খাতা মাফ করে নেওয়া অনন্য সুযোগ হচ্ছে ইতিকাফ। আরবিতে এই শব্দটি ৬টা অক্ষর নিয়ে গঠিত। ১ নাম্বার অক্ষরের নাম আলিফুন। বলেন কি? আলিফ। ইতিকাফ লিখতে প্রথম যে আলিফটা লাগে বা হামজা লাগে, এই আলিফ দিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে ইখলাস। ইতিকাফ করতে ঢুকতে হয় ইখলাস নিয়ে। ইখলাসের সঙ্গে যদি নিজেকে আপনি আটকে ফেলেন, ওলিদের ওলি বুজুর্গ যিনি বানায় দিবেন তিনি কে? এজন্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বহু সংখ্যক জীবনে ইতিকাফ করছেন। আমরা হয়তো হায়াতের ভিতরে একবারও ইতিকাফ করতে পারিনি। একবার যদি আপনি নিয়ত করেন ইখলাসের সাথে ইতিকাফ করবেন, একদিকে আপনি গুনাহ নিয়ে ঢুকবেন, অন্যদিকে যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করবেন তিনি কে? ইতিকাফ লেখার জন্য ২ নম্বরে লাগে আইন। আপনি যদি ইতিকাফের নিয়ত করেন, আইন দিয়ে উদ্দেশ্য হচ্ছে ইবাদত। নিজেকে আপনি ইবাদতে মশগুল করবেন। মসজিদে থাকার নাম ইবাদত। আল্লাহর ঘর মসজিদে আপনি বসলেন, মসজিদে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, গুনাহ মুক্ত নিজেকে আপনি বানালেন। ইতিকাফের ইবাদতে বহুগুণ শান্তি যিনি বাড়ায় দিবেন তিনি কে? ১ নম্বরে লাগবে ইখলাস, ২ নম্বরে ইতিকাফকারীদের লাগবে ইবাদত। আমরা মনে করি ইতিকাফ করবে কারা? সবচেয়ে বুড়া মানুষ যারা। বাংলাদেশের ট্রেডিশন এটাই, ইতিকাফ করবে তারা যারা সবচেয়ে বৃদ্ধ মানুষ, সিনিয়র সিটিজেন, যাদেরকে দিয়ে এখন আর কোনো কাজ হচ্ছে না, চাকরি বাকরি কিছুই নাই, ওনারা ইতিকাফ করবে। আসলে কি এই ইতিকাফটা শুধুমাত্র মুরব্বীদের ইবাদত? এই ইতিকাফটা যুবকদের ইবাদত, মুরব্বীদের তো আছেই। সবাই মিলে যদি ইতিকাফ করেন, এই ইতিকাফটা প্রাণবন্ত হবে। নবীর যুগের ইতিকাফ যেমন ছিল, যারা আপনারা মদিনায় গেছেন নিশ্চয় আপনারা যত কষ্টই হোক রিয়াদুল জান্নায় আপনারা নামাজ পড়ছেন না? দেখি আমার এখানের মুসল্লিরা কারা কারা রিয়াদুল জান্নার মধ্যে নামাজ পড়ছেন, হাত উঠান তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হাতগুলো নামা। আমরা কষ্ট হলেও রিয়াদুল জান্নার মধ্যে নামাজ পড়ছি। আমার নবী এই জায়গাতে ইতিকাফ করতেন। এখানে একটা খুঁটি আছে দেখবেন, আরেকবার যদি যেতে পারেন তাকায় তাকায় দেখবেন যে হুজুর বলছিল, কই দেখি খুঁটিটা। একটা খুঁটি আছে, উপরে দেখবেন লেখা আছে উস্তুওয়ান আয়েশা। আম্মাজান আয়েশা এই জায়গায় নবীজির চুলটা আয়েশা আশ্রয় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী যখন ইতিকাফ করতেন, নবীজির চুলটা এসে আম্মাজান আছড়াইয়া দিতেন। আছড়িয়ে দিলে নবীজির কাছে ভালো লাগতো। আম্মাজান এখানে এসে নবীজির চুল মুবারক আছড়াইয়া দিতেন। এটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। উস্তুয়ান আয়েশা, আরেকটা খুঁটি আছে ওইখানে দেখবেন, উস্তুয়ানুল উফুদ। প্রতিনিধি দল নবীজির কাছে আসলে এই জায়গায় দেখা করতেন। এইভাবে অনেকগুলো খুঁটি আছে, এখানে পেয়ারা হাবিব ইতিকাফ করতেন আপন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সেই ইতিকাফ যদি নিজের জীবন পরিবর্তনের জন্য, ইবাদতে নিজেকে আল্লাহর কাছে দামি বানানোর জন্য করেন, আল্লাহ পাক এই রমাদানে যাদেরকে মালিক মাফ করে দিয়েছেন, তাদের খাতায় যিনি আপনাকে কবুল করে নেবেন তিনি কে? এই জন্য এই রমাদানে টার্গেট নেওয়া লাগবে। মাশাআল্লাহ, আমাদের মসজিদে এই সুযোগ আপনাদের জন্য আছে। কেউ এইটা মনে করার সুযোগ নাই যে হুজুর আমার বাসা তো অনেক দূরে, এখানে ইতিকাফ কেমনে করব। এই জায়গায় যদি কেউ ইতিকাফে বসেন, আপনাদের খাবার দাবার সব কিছু ইনশাআল্লাহ আমাদের মসজিদ মেহমানদারি হিসাবে ইনশাআল্লাহ দায়িত্ব গ্রহণ করবে। এটা বহু বছর ধরে এই দায়িত্ব গ্রহণ করছে। এবারও যারা বসবেন, আমরাও আনন্দ চিত্তে ইনশাআল্লাহ আপনাদেরকে মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। ইতিকাফ যারা করবেন ইবাদতের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন একে তো 70 বাড়ায় দেন, মসজিদে বসে আছেন 700 গুণ বাড়ায় দিবে। বিগাইরি হিসাব, হিসাব ছাড়া যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে ইতিকাফ লিখতে লাগে তা, ইতিকাফ লিখতে যে তা বর্ণ লাগে, মুফাসসিরিনে কেরাম লেখেন তা লিত্তাওবাহ। ইতিকাফ হচ্ছে ক্ষমা পাওয়ার অনন্য সুযোগ। মসজিদে যখন নিজের আটকায় রাখবেন, আল্লাহর কাছে তো বলতে পারবেন আল্লাহ আপনার জন্য নিজের আটকায় ফেলছি। জীবনে আল্লাহর কাছে কিছু আমলের উসিলা করে দোয়া করলে দোয়া কবুল হয়। জীবনে একবার যদি ইতিকাফ করেন, আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ ইতিকাফ করেছিলাম আপনার জন্য, রোজা রেখে কষ্ট করে ইতিকাফ করলাম, মালিক আপনি কবুল করে নিন। এই ইতিকাফকে উসিলা করে আমার দোয়া কবুল করেন। হতে পারে বিপদ সংকটে ইতিকাফের কারণে যিনি দোয়া কবুল করে নিবেন তিনি কে? এজন্য তাওবা কবুল হবে, এই গ্যারান্টি নিয়ে আপনি ইতিকাফে আসেন, তাওবা নিশ্চিত কবুল হবে। সাহাবাই কেরাম নিজেরে মসজিদে রাখতে চাইতেন, মসজিদে আটকায় রাখতেন। রমাদান আসলে তো কথাই নেই, বেশিরভাগ সময় মসজিদে কাটাতেন। কিন্তু বড় দুঃখজনক সত্য, আমাদের দেশে, আমার মনে হয় মুসলিম দেশগুলোর ভিতরে আর কয়টা দেশ এমন আছে আমার জানা নাই। এবছর মরক্কে গেছি, সেখানেও এটা পাইছি। নামাজ শেষ, তাও তো বাংলাদেশে একটু রয়ে শয়ে মসজিদটা বন্ধ করে। ওইখানে নামাজ শেষ 10 মিনিটের ভিতরে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে মসজিদ বন্ধ করে দিতে হবে। তো আমাদের দেশে রাষ্ট্রীয় সিদ্ধান্ত না থাকলেও আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিছি যে মসজিদ বন্ধ রাখতে হবে। কারণ আমাদের দেশে এই যে আপনারা এসি দেখতেছেন, বহু মসজিদে এসির এই দিকটা আছে, পিছনের দিকটা আর নাই। সবাই চিন্তা করে মসজিদ তো আল্লাহর ঘর, আর আমিও আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জিনিস নিতে কোনো অনুমতির দরকার নেই।
এজন্য মসজিদ বন্ধ রাখি, এটা কোনোভাবে উচিত নয়। মসজিদ খোলা থাকবে, এটা আল্লাহর ঘর। কিন্তু আমরা এমন চরিত্রের মানুষ হলাম, আমরা আসলে ঈমানদার না, আমরা আসলে চোর হয়ে মসজিদে ঢুকি। যারা জুতা নেওয়ার নিয়তে মসজিদে আসে তারা কিন্তু নামাজি হিসেবে মসজিদে আসে না, ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন কিছু লোকের চোখই থাকে জুতার দিকে। আমি ওই দিন ধানমন্ডি এক জায়গায় নামাজ পড়ছি, তো আগে আমার জুতাটা আমি সেফ জোনে রাখছি। সেফ জোনে রাখার পর আমি দেখলাম এক ভাই আমার সাথেই দাঁড়াইছে। আমি ওনারে বলছিও যে ভাই জুতাটা আই না পিছন থেকে সামনে রাখেন। তুমি মনে মনে চিন্তা করতেছে হুজুর বললেই হইল, খালি এশার নামাজের সালাম ফিরাই উনি গেছে ওই জায়গায়, গিয়ে দেখে জুতা নাই। তো উনি আইসা আমার বলতেছে যে হুজুর আপনি তো বলছিলেন, তা আমি চিন্তা করলাম আপনার জুতাটা রাখছেন, আবার আমারটা রাখলে মানুষ সেজদা দিবে কই, এই জন্য হুজুর আনি নেই। হুজুর এর মধ্যেই জুতাটা নিয়ে গেছে। তো এইরকম কিছু লোকের জন্য আমাদের দেশে মসজিদগুলো আমরা বন্ধ রাখি। কিন্তু মসজিদ তো এমন, যখনই মসজিদে মানুষ আসবে এই জায়গা যেন সবচেয়ে মানবিকতার পরিচয় দেয়। এখানে আসবে, এখানে সালাত আদায় করবে, ওযু করবে, মানুষ একটু রিফ্রেশ নিবে। মসজিদ হচ্ছে সবচেয়ে আপন হওয়ার জায়গা। এখানে আসলেই যিনি আপন বানায় নেন তিনি কে? এই জন্য রমাদানে ইতিকাফে যারা তাওবা করবেন, তাওবা যিনি কবুল করে নিবেন তিনি কে? এরপরে ইতিকাফ লিখতে কাফ লাগে, কাফুন নাফস মিনাল মাআসি, নিজেকে আপনি গুনাহ থেকে মুক্ত করবেন। মসজিদে থাকলে সমালোচনা করা যায় না, মসজিদে থাকলে গালিগালাজ করা যায় না, মসজিদে থাকলেই সওয়াব হয়। এই মসজিদে যদি নিজেকে আটকে রাখেন, এখান থেকে বের হওয়ার আগে যিনি কবুল করে নেবেন তিনি কে? আর যদি হায়াত ফুরায় যায়, একটাবার আপনি চিন্তা করেন, এই রমাদানের শেষ সময়টুকুন যদি আপনার জীবনের আল্লাহ লিখে ফেলেন যে তোমার জীবন আর হায়াত নাই, হায়াতের শেষ সময়টা আপনার মসজিদে কাটলো, অবনত চিত্তে নয়ন ভিজে আল্লাহকে আপনি ইতিকাফে ডাকলেন, কান্না জড়িত কণ্ঠে মুনাজাত করলেন, আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল। মসজিদে ঘুমন্ত অবস্থায় আপনি চলে গেলেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যিনি আপনাকে ভালো কাজের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে ইতিকাফ অবস্থায় যিনি ডাকটা দিলেন তিনি কে? এজন্য নিজেকে আল্লাহর জন্য বানানো, আল্লাহর সাথে সম্পৃক্ত করে ফেলা, বন্ধুত্বকে গভীর বানিয়ে ফেলা, এটা রমাদানের দাবি। সাহাবায়ে কেরাম কেমন ভয় পাইতেন চিন্তা করেন। নিজেরে যদি বেশি সময় দুনিয়ার দিকে লাগিয়ে ফেলতেন, এত বেশি ভয় পেতেন সাহাবায়ে কেরাম। দুনিয়ার সাথে বেশি নিজেকে জড়িয়ে ফেললে এত বেশি ভয় পেয়ে যেতেন যে দুনিয়ার জন্য সময়টা মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী চিৎকার করে বলতেছিলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন, শোনা মাত্র তিনি ডাক দিয়ে বললেন, হানজালা রে, এই রকম কেন মনে হলো তোমার? কেন তুমি নিজেরে মুনাফিক মনে করলা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মসজিদে যখন থাকি মনে হয় নিজেকে আল্লাহর দিকে রেখেছি,
আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাই, মনে হয় কেমন যেন নিজেরে ভুলে গিয়েছি। এই যে আমার অবস্থার ভিতরে দুই রকম অবস্থা। আমার মনে হয় আমি মুনাফিকি করে ফেলেছি, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাটা বললেন, আবু বকর বলেন আমারও তো একই অবস্থা। মসজিদে যখন থাকে একরকম মনে হয়, বের হয়ে গেলে আরেক রকম মনে হয়। নবীজির সামনে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে থাকলে এক রকমের মনে হয়, বের হয়ে গেলে আরেক রকম মনে হয়। আল্লাহর নবী বললেন, সারাদিন তো মসজিদে থাকা যায় না, সাআতাও ওয়া সাআ, খানিকটা সময় যদি তুমি মসজিদে কাটাও, এরপরে কিছু সময় দুনিয়ার জন্য দিলে, আবার মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদে আসেন, 5টা বাড়ি যিনি জান্নাতে বানায় দিবেন তিনি কে? কাফফুন নাফসানিল মাআসি, নিজেকে গুনাহ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে নিজেকে আটকে ফেলার নাম হচ্ছে ইতিকাফ। ইতিকাফের কাফটা বড় দামি। নিজেকে আল্লাহর ঘরের ভিতরে একটু আটকে ফেলা, নিজেকে আল্লাহর ঘরের ভিতরে আটকায়া গুনাহ খাতা থেকে মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চান ওইভাবে সময়গুলো পার করা, এটা সারা বছর আপনার জন্য সম্ভব না অসম্ভব? অসম্ভব। যদিও আপনি বসলে সওয়াব হবে, কিন্তু সারা বছর কি আপনি পারবেন? শুধুমাত্র রমাদানুল মুবারকে আমরা পারি এবং চেষ্টা করি। যারা যারা বসে, আমি গত বছর দেখেছি অনেক যুবকরা বসছে, সুদীর্ঘ 11টা বছর আমি মুগদায় যেখানে খুতবা দিতাম, খতিব ছিলাম, ওখানে আমাদের ইমাম সাহেব হুজুর একদিন নিয়ে গেছি। বিশ্বাস করেন, প্রত্যেকটা বছরে 22 থেকে 23 জন একেবারে নওজোয়ান যুবক ওখানে ইতিকাফে বসে, যাদের বয়স 22, 23, 24, 25, 26, 18, 20। এমন যুবকরা যখন বসে, প্রথম বছর বসার পর যুবকরা আমার কাছে অনুমতি চাইল যে হুজুর একটু অনুমতি দিবেন, একটু মোবাইলও চালাইতাম। তো আমি চিন্তা করছি, যারা মসজিদে নিজের আটকায় ফেলছে, ওরা যদি মোবাইলও চালায়, খারাপ কিছু হয়তো তারা দেখবে না। প্রথম বছর এইভাবে শেষ হয়ে গেল। দ্বিতীয় বছর থেকে ওরা নিজেরা আমারে বলতেছে, হুজুর এবার মোবাইল আর আনি নাই, মোবাইল পুরাটা বাসায় রেখে দিচ্ছি। তৃতীয় বছর এই যুবকেরা আমারে বলতেছে, হুজুর লাস্টের 10 দিন পিঠটারে আর বিছানায় লাগাই নেই, পুরা রাত জেগে আল্লাহ পাককে ডেকেছে। এবং আপনি ওই যুবকদের চেহারা দেখলে আপনি দেখবেন অন্যান্য যুবকদের চাইতে ভিন্ন। ওরা সুন্দর দাড়ি রাখছে, সুন্নতি লেবাস পরে, দেখলে মনে হয় এরা মাদ্রাসার ছাত্র, কিন্তু মাদ্রাসায় পড়ে না। এই ইতিকাফের কারণে আল্লাহ পাক তাদেরকে অনন্য বানায় দিয়েছে। আমি গত বছর এই মসজিদেও পেয়েছি, ইতিকাফ করছে একেবারে নওজোয়ান, বাপ আইনা বসায় দিয়ে গেছে। এই জন্য ইতিকাফের নিয়ত করেন, ইতিকাফ করেন আল্লাহর জন্যে, নিজের আল্লাহর ঘর মসজিদের মধ্যে আবদ্ধ করে ফেলেন। এরপরে ইতিকাফ লিখতে আবার আলিফ লাগে। আলিফ দিনা বা মা আল্লাহ, আল্লাহর সাথে ইতিকাফ আপনাকে নিবিড় বানায় দিবে। যিনি আল্লাহর সাথে বারবার কথা বলায়া, ইতিকাফ আপনাকে বারবার আল্লাহর সঙ্গে কথা বলায়া, সিজদা অবনত বানায়া,
অধিক পরিমাণে আল্লাহকে ডাকায়া একদিকে ইতিকাফ করবেন, অন্যদিকে যিনি মালিকের প্রিয় বানায়া দিবেন তিনি কে? আর থাকলো ফা, আরবিতে ফা বর্ণ দিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেন এই ফা বর্ণ দিয়ে উদ্দেশ্য হচ্ছে আল ফালাহ, অজস্র কল্যাণ সফলতা আল্লাহ দিবেন। এটা আপনি বুঝবেন সেই দিন, ঈদের চাঁদ দেখে যেদিন আপনি বের হবেন, আপনার ভিতরে একটা আনন্দ কাজ করবে, আবার মায়াও কাজ করবে। যাহার এই কয়টা দিন আল্লাহর ঘর মসজিদে ছিলাম, কি নিতে পারছি, কদ্দুর অর্জন করতে পেরেছি। সমুদয় কল্যাণ যদি ইতিকাফ থেকে অর্জন করতে পারেন, জাহান্নামকে বহু দূরে যিনি খন্দক খন্দক পরিমাণ দূরে, বহু দূরে জাহান্নাম চলে যাবে। হতে পারে ইতিকাফের কারণে যিনি আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এই জন্য ইতিকাফের দিকে আসেন। আমাদের খানা পিনার অভাব নাই, সাহাবাই কেরামের তেমন খাবারের কোনো ঝামেলাই ছিল না। এবার খুব আশা ছিল শেষ 10টা দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করব, বাইতুল্লাহ যাব, খুব আশা ছিল। যাই হোক, সামগ্রিক বিভিন্ন বিষয়াদির কারণে যাওয়াটা এখন কঠিন হয়ে গেছে। খুব ইচ্ছে ছিল এবার একটু ইতিকাফ করব। যারা আমরা ইতিকাফের নিয়ত করছি, ইতিকাফ করার চেষ্টা করেন, আল্লাহর সামনে নিজেকে একটু তুলে ধরেন। হানজালা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে যখন রাসূলের সামনে বললেন, আমরা তো মুনাফিক হয়ে গেছি, কারণ আমরা মসজিদে থাকলে একরকম, বাহিরে গেলে আমাদের দুনিয়ার খেয়াল কেমন যেন ঢুকে যায়। এই দুনিয়ার খেয়াল আসে কেন, এই জন্য মনে হয় মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, না রে হানজালা, ওয়ামাযা তাকুল ইয়া হানজালা, কেমন করে এমন কথা তুমি বললা? তোমার মতো সাহাবী মুনাফিক হতে পারে না, তোমার মতো সাহাবী মুনাফিক হয় নাই। সাআতাও ওয়া সাআ, সারা দিন তো দুনিয়ার জন্য দিলাম, সামান্য সময় হলেও আখিরাতের জন্য দেন। সারা দিন যদি আপনি আল্লাহর জন্য দিতেন, লাসাফাহাতকুমুল মালাইকা আলা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম, রাস্তার মধ্যে ফেরেশতা আগমন করে হাত বাড়ায় দিত, আল্লাহর বান্দা দুইটা হাত তোমার দাও, তোমার সঙ্গে একটু মুসাফা করি। ওয়া আলা ফিরাশিকুম, বিছনার মধ্যে ফেরেশতা হাত বাড়ায় দিতেন, দুইটা হাত দাও, তোমার সঙ্গে একটু মুসাফা করি। সারাদিন দিনের কাজ নিয়ে থাকা যায় না, যতটুকু সময় আপনি ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আখিরাতের জন্য দিলেন, যদি ইতিকাফের সময়গুলা কাটান, আপনাকে আমাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? সারা পৃথিবীর মুসলমানদের অবস্থানের দিকে তাকান। আমার এক ভাই আসার সময় বলছিল, হুজুর আজকে ইরান সম্পর্কে কথা বলেন। দেখেন, যে ভাইটা কথাটা বলছেন একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বলছেন। আসলে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমাদের আশ্রয়ের কোনো জায়গা নাই, আমাদের ফিরার কোনো ঠিকানা নাই। সারা পৃথিবীর ভিতরে আজ জুমাবারে যদি আপনি হিসাব করেন, 2 কোটির অধিক মুসলমান আজকের এই জুমাবারে মার খাচ্ছে। 2 কোটির অধিক।
20 কোটির অধিক মুসলমান সারা দুনিয়ার ভিতরে নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে। ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই। পৃথিবীতে মুসলমানের সংখ্যা আধিক্য এত বেড়ে গেছে, সংখ্যার ভিতরে কোনো কমতি নেই, কিন্তু কেন যেন আমরা মুসলিম হওয়ার পরেও সারা দুনিয়ার ভিতরে আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত। আমাদের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এক বাক্যে যদি এই মসজিদে প্রশ্ন করি, সবচেয়ে নির্যাতিত নিপীড়িত এই দুনিয়ার ভিতরে কারা? সবাই একটু বলেন তো কারা? কোনো সন্দেহ আছে? আমাদের রক্তগুলো পৌঁছাতে পৌঁছাতে টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মালহামার কথা যেটা বলেছেন, এই পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। আমার তো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এখন পৃথিবী হাঁটছে। অনেকে এখানে বলবেন যে হুজুর ইরানের আকীদা তো ভালো নয়, ইরানের পক্ষ আমরা কেমনে নিই? ইসরায়েলের সঙ্গে যখন যুদ্ধ হবে, ওই যুদ্ধে যদি আপনি মুসলিম হন, আপনাকে ইরানের পক্ষেই থাকা লাগবে। আরে কথা বলে না, ঠিক? আজকে আপনি তাকায় দেখেন, মুসলমানদের চরম সংকটে, ইসরায়েল আমাদেরকে সংকটে ফেলেছে। সাহসিকতা নিয়ে দুই একটা জবাব যদি কোনো দেশ দিয়ে থাকে, সেটা ইরান দিয়েছে। যদিও তাদের সঙ্গে আমাদের আকীদার পার্থক্য থাকতেই পারে, কিন্তু তারা মুসলমানদের পক্ষে অন্তত ভারত, ইন্ডিয়া সহ এমনকি যারা ইসলামের বিরুদ্ধাচারণ করেছে, আমেরিকাকে বারবার হুঁশিয়ারি তারাই দিয়েছে, ঠিক কিনা বলে? এজন্য সংকটে বন্ধু চেনা যায়। আজকের এই সময়ে আমরা অন্তত এতটুকুন তো বলতে পারি, এই দেশটা যদি মার খেয়ে যায়, পুরা মুসলিম উম্মাহ মার খেয়ে যাবে। এই দেশটা যদি নতজানু হয়ে যায়, মুসলমানদের মাথাগুলা নতজানু হয়ে যাবে। এই জন্য ইরানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই দেশটাকে, এই দেশের হাতকে আল্লাহ যেন শক্তিশালী বানায় দেন। পড়ে না আমিন? প্রিয় ভাইয়েরা আমার, যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন, ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করবেন। আখিরি জামানায় ঈমান এত কঠিন হবে, হাতের তালুর ভিতরে একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, এর চেয়ে কঠিন হবে ঈমান রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খামসুন, তোমাদের দাম হবে ওই সময় যারা ঈমান নিয়ে থাকবে, এদের দাম হবে 50 জনের সমান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, খামসুনা মিনহুম, তাদের 50 জন? নবীজি বলেন, না, তাদের 50 না, খামসুনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যে দাম, যে মূল্য, আখিরি জামানার একজন উম্মত যদি ঈমান নিয়ে থাকে, সে দাম আল্লাহ পাক দান করে দিবে। প্যারা হাজিরিন, এই জন্য এই সময় ঈমানের উপরে থাকা সবচেয়ে চ্যালেঞ্জিং। ঈমান নিয়ে টিকে থাকাটাই চ্যালেঞ্জ। এই জন্য ঈমানের উপরে থাকেন। প্রত্যেক দিন না পারলে একবার হলেও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা পড়ছি, ফায়দা কি হয়েছে জানেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটার একটু নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবী ঈমান নতুন কেমনে করব? নবীজি বললেন, কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ,
মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। যিনি ইমানকে নতুন বানায় দিবেন তিনি কে? আমাদের দেখবেন মাঝে মাঝে প্লাস্টার করি আমরা, একটু রং দেই। এই যে আমাদের মসজিদটা নতুন হয়ে গেছে একটু রং দেওয়ার পরে, ঠিক না? এরকম ঘর বাড়ির ভিতরে আমরা একটু রং দেই। ইমানের ভিতরে মাঝে মাঝে একটু রং লাগাবেন, নতুন করবেন, পুনর্নির্মাণ করবেন, সংস্কার করবেন, তাজদীদ করবেন। কি দিয়ে করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ইমানকে নতুন করা যায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা আমলকে কবুল করেন। পড়েন আমিন।